আমাদের যদি সরকার থেকে অনুমতি দেয় যে ফিলিস্তিন যাওয়ার জন্য, যুদ্ধের জন্য, ফিলিস্তিনের পক্ষে আমরা তৈরি আছি ইনশাল্লাহ। আমরা চাই সবাই এগিয়ে আসুন, সকল মুসলিম, সারা বিশ্বে যারা যত মুসলিম আছে সবাই এগিয়ে আসুন। আমাদের শুধু এখন এতটুকুই পারবো, আমরা জাস্ট শুধু তাদেরকে বয়কট করতে পারবো। আসলে এখানে আসার উদ্দেশ্য এটাই, যেভাবে ইসরায়েল গোষ্ঠী, কাফের গোষ্ঠী, ইহুদি গোষ্ঠী, তারা আমাদের মুসলিম ভাই ফিলিস্তিন গাজাবাসীর উপরে যেভাবে অতর্কিতভাবে হামলা চালাচ্ছে। রমজান থেকে শুরু হয়েছে, সেহরি খাইতে পারে না, ওই সময় থেকে হামলা শুরু করছে, এখন পর্যন্ত চলতেছে। দেখতেছি যে ইসরায়েলে হানাদার বাহিনীরা যেভাবে বোমা নিক্ষেপ করতেছে আমাদের গাজাবাসীর উপরে, মুসলিমদের উপরে, ফিলিস্তিনদের উপরে। শিশুদের রক্ত, গোস্ত টুকরা বাতাসের লগে উঠতেছে। এগুলো খুব দুঃখজনক, বেদনাদায়ক, খুব কষ্ট লাগে ভাই। এই কারণে এখানে আসা, এখানে আমরা তো কিছু করতে পারতেছি না। আমাদের যদি সরকার থেকে অনুমতি দেয় যে ফিলিস্তিন যাওয়ার জন্য, যুদ্ধের জন্য, ফিলিস্তিনের পক্ষে আমরা তৈরি আছি ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ জীবন দিতে তৈরি আছি। আমাদের এই জীবন, মুসলিমদের জীবন উৎসর্গ করে দিয়েছে দিনের জন্য। আমরা আলীর সৈনিক, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক, আমরা মুসলিম, আমরা শেষ নবীর উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। আমরা কারো কাছে, কোনো ইহুদের কাছে, কোনো কাফেরদের কাছে মাথা নত করবো না, আর মাথা নত করে থাকবো না, আমরা প্রতিবাদ করেই যাবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফিলিস্তিন ধ্বংস হবে না। কাফেরেরা, ইহুদিরা যত চেষ্টা করুক, যাই করুক, কোনোদিনও ওই ফিলিস্তিন ধ্বংস হবে না। ওটা মুসলমানের রাজ্য হবে, ওটা মুসলমানের শহর হবে। আল্লাহ রসুলের যে ভবিষ্যৎবাণী, ওই ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবে না ইনশাল্লাহ। ওইটাই হবে, শহর হবে ফিলিস্তিন, মুসলিমের শহর হবে ফিলিস্তিন, মুসলিমদের সারা উম্মতের, সারা মোহাম্মদীয় উম্মতের শহর হবে ফিলিস্তিন। আমাদের আজকের এই কর্মসূচি গত কয়েক বছর যাবতে গাজায় যে বিভিন্ন হামলা হচ্ছে, আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপরে যে অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ। গত ঈদের সময় আমাদের যে নির্মম বর্বরতা হামলা, আমাদের মুসলমান ভাইদের উপরে যে অত্যাচার, বোমা হামলা, এর প্রতিবাদ স্বরূপ আজকের এই মিছিল। আমরা তাদের বিরুদ্ধে এবং ইসরায়েলি সকল পণ্য বয়কট করব। মুসলমানদের উপরে যে অত্যাচার এবং তার যে নিশ্চুপ, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমাদের আজকে এই কর্মসূচি। প্রথমত মানুষ হিসাবে এবং একজন মুসলিম হিসাবে আমাদের কাছে এটা অত্যন্ত খারাপ, এবং কি আমরা মুসলমান জাতি হিসাবে, মুসলিম সারা বিশ্ব যেভাবে নিশ্চুপ আছে, তার বিরুদ্ধে আমরা খুবই মর্মাহত। তারা যে সবাই এখন নিশ্চুপ, তার কথা বলতেছে না। আমরা চাই সবাই এগিয়ে আসুন, সকল মুসলিম, সারা বিশ্বে যারা যত মুসলিম আছে সবাই এগিয়ে আসুন, এই ইহুদিদের বিরুদ্ধে সবাই সোচ্চার হন। এখনই সময়, আর সময় নেই ঘরে বসে থাকার। আমরা সকল মুসলিম মিলে ইনশাআল্লাহ এর বিরুদ্ধে সবাই প্রতিবাদ করবো ইনশাআল্লাহ, এবং প্রয়োজনে আমরা বাংলাদেশিরা এর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। প্রয়োজনে আবার জিহাদ হবে ইনশাআল্লাহ। অবশ্যই আমরা প্রথমত একজন মানুষ হিসেবে আমাদের কাছে খারাপ লাগে, কারণ আমরা সবাই মানুষ। হোক সে হিন্দু, হোক সে ইহুদি, হে নাসারা, সে মুসলিম, আমরা সবাই মানুষ। কিন্তু তারা যা অত্যাচার শুরু করছে আমাদের নিরীহ মুসলিম শিশু বাচ্চা হতে শুরু করে ছোট বড় বয়স্ক সবার উপরে যে অত্যাচার, নির্যাতন এবং কি বোমা হামলা, এর মানে কোনো কি বলবো, বলার ভাষা নাই আমাদের। ইসরায়েল এবং পশ্চিমা শক্তি, ইহুদি খ্রিস্টানরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর এবং আমাদের ইসলামী যারা আছে, যাদের উপর এই মর্মান্তিক হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা খুবই মর্মাহত এবং আমরা খুবই ব্যথিত। আমরা আসলে, আমাদের শক্তি নেই, সামর্থ্য নেই কিছু করার। আমাদের শুধু এখন এতটুকুই পারবো, আমরা জাস্ট শুধু তাদেরকে বয়কট করতে পারবো। এর জন্য আমরা প্রত্যেকটা এলাকায় দোকানে দোকানে গিয়ে আমরা সবাইকে সতর্ক করি, তাদেরকে আমরা প্রোডাক্টগুলো চিনিয়ে দিই। আমরা সবাই মিলে সবাইকে সতর্ক করি যেন ইসরায়েলি পণ্যগুলো সবাই আমরা বয়কট করি। এভাবে বয়কট করলে হয়তোবা আমাদের শক্তি সামর্থ্য নাই, আমরা হয়তোবা পারবো না ওইখানে গিয়ে। তবে আমাদের যদি সাপোর্ট দেয় সরকার, যদি ওইভাবে সব কিছু বলে, আমরা ইনশাল্লাহ বাংলাদেশি মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আছি, আমরা ইনশাল্লাহ যাব। তবে এর আগে আমাদের সবাইকে সতর্ক করতে হবে, ইসরায়েলি পণ্য এবং আমেরিকান পণ্য যেন আমরা বয়কট করি। সবাই এলাকায় সতর্ক করব, সবাই এক টিম গঠন করে সবাই এলাকায় সবাইকে বুঝাবো, পণ্যগুলো আমরা চিনাবো। এভাবে যদি আমরা বয়কট করতে পারি, এভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলে ইনশাল্লাহ আমরা একদিন সাকসেস হব, মুসলিমদের ইনশাল্লাহ বিজয় হবে। এখন ফিলিস্তিনের অপক্ষ অবস্থান করুন, ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হন এবং তাদের পণ্য বয়কট করুন।